আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল হোম অফ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জেনিয়া জেসিমের সঙ্গে। জেনিয়া, আগামীকাল অবশ্যই মুশফিকুর রহিমের জন্য দিনটি অন্যতম হতে যাচ্ছে, অন্যতম একটি মনে রাখার মতো দিন। একটু জানবো আপনার কাছ থেকে আজকের অবস্থা। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দল সকাল ৯টা থেকে ৯টা ১৫ থেকে তারা প্র্যাকটিস শুরু করেছে এবং এখন পর্যন্ত প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। এই টেস্টটা আসলে মুশফিকুর রহিমের জন্য খুবই বিশেষ হওয়ার কারণটা হচ্ছে এই ক্রিকেটে ২০ বছরের ক্যারিয়ারে মুশফিকুর রহিম আগামীকাল তিনি কিন্তু ১০০তম টেস্ট খেলবেন। যে টেস্টের মাইল ফলকটা ছোঁয়ার জন্য তিনি কিন্তু খুব আগ্রহী এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মুশফিকুর রহিম খুব সিরিয়াসভাবে তিনি অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তিনি তার ব্যাটে শান দিচ্ছেন, কারণ যেহেতু এই টেস্টটা তার জন্য বিশেষ, তিনি চাইবেন ইনিংসটাকে বিশেষভাবে রাঙানোর জন্য, বড় স্কোর করার জন্য। কারণ আপনি জানেন টেস্টে মুশফিকুর রহিমের কিন্তু ৩টি ডাবল সেঞ্চুরি রয়েছে এবং মিরপুর স্টেডিয়ামে মুশফিকুর রহিম সবসময়ই আসলে ভালো করে থাকেন। সেই কারণে তিনি চাইবেন এই যে তার ১০০তম টেস্ট সেটা তিনি ভালো একটা ইনিংস দিয়ে রাঙাবেন এবং বাংলাদেশ দলের সব খেলোয়াড়রাই কিন্তু প্রস্তুত এবং তারা কিন্তু চাচ্ছেন মুশফিকুর রহিমকে একটা ভালো টেস্ট উপহার দেওয়ার জন্য এবং খুব ভালো একটা টেস্ট ম্যাচ খেলার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট কিন্তু বাংলাদেশ খুব দাপটের সাথেই জিতেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা 2টা সেঞ্চুরি পেয়েছে। জয় এবং শান্ত তারা সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং এখানেও তারা চেষ্টা করবেন তাদের ইনিংসটা বড় করার জন্য, শতক তুলে নেওয়ার জন্য। আর মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট ঘিরে কিন্তু এই মিরপুর স্টেডিয়ামে কালকে অন্যরকম একটা আবহ থাকবে। আমরা মুশফিকুর রহিমকে দেখতে পাচ্ছি এই পাশে, তিনি ব্যাটে এতক্ষণ তার ব্যাটে শান দিয়েছেন এবং তিনি কিন্তু উঠে যাচ্ছেন এবং অন্য একটা পিচে হয়তোবা তিনি এখন তার প্র্যাকটিসটা সারবেন। আর মুশফিকুর রহিমের দিকে আসলে এখন সব ক্যামেরার লেন্স তাক করে রয়েছে, কারণ তার বিশেষ এই মুহূর্তটা আসলে সবার জন্যই বিশেষ। বাংলাদেশের ক্রিকেটার হিসেবে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ১০০তম টেস্ট খেলবেন, যেটা আসলে তরুণদের জন্য আসলে ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এবং আমরা একটু আগেই কিন্তু হাবিবুল বাশার সুমনের সাথে কথা বলছিলাম, যে কিনা মুশফিকুর রহিমের অভিষিক্ত টেস্ট ম্যাচের অধিনায়ক ছিলেন। তিনিও কিন্তু সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করছিলেন এইটিন নিউজের সঙ্গে এবং তিনি বলছিলেন যে তার জার্নিটা আসলে কতটা চড়াই উতরাইয়ের মধ্য থেকে এসেছে এবং খুব পরিশ্রমের মধ্য দিয়ে আসলে মুশফিক আজকের এই মাইল ফলকটা স্পর্শ করতে যাচ্ছেন। আগামীকাল যখনই তিনি মাঠে নামবেন তখনই কিন্তু সেই দারুণ একটা মাইল ফলক তিনি স্পর্শ করে ফেলবেন এবং বিসিবির তরফ থেকে কিন্তু তাকে ঘিরে বেশ আয়োজন রয়েছে। বিসিবি তার জন্য বিশেষভাবে একটা সম্মাননার আয়োজন করেছেন এবং আমরা দেখেছি যে মিরপুর স্টেডিয়াম ঘিরে গেটের সামনে থেকে আসলে মুশফিকুর রহিমের ছবিতে ছেয়ে গেছে এবং তারা সত্যি বিশেষভাবে এই মুশফিকুর রহিমের এই মুহূর্তটা সেলিব্রেট করতে চাচ্ছে সবাই মিলে। তো এখনও বাংলাদেশ দলের প্র্যাকটিস চলছে, আর কিছুক্ষণ হয়তোবা চলবে এবং দুপুর 12টা নাগাদ প্রি ম্যাচ কনফারেন্স রয়েছে এবং সেখানে হয়তোবা বাংলাদেশ দলের কোচ অথবা ক্যাপ্টেন শান্ত তিনি আসবেন এবং বাংলাদেশ দল আগামীকাল টেস্ট ঘিরে যে পরিকল্পনা করছেন সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।